দেশের রাজনৈতিক অঙ্গন যখন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শ্বশুর লুৎফুর রহমান। তার সঙ্গে আরো ২৪ জন বিচারক নিয়োগ পান। ২৬শে আগস্ট নবনিযুক্ত বিচারকদের সঙ্গে শপথ গ্রহণ করেন লুৎফুর রহমান। এই নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে স্বাভাবিক নিয়োগ হিসেবে দেখলেও অনেকেই রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন। বিশেষ করে এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর হিসেবে লুৎফুর রহমানের নাম উঠে আসায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরও নিজের ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে সরাসরি কমেন্ট করেন সার্জিস আলম। সেই কমেন্টে সার্জিস আলম তার শ্বশুরের অতিরিক্ত বিচারক হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি লিখেন, আমি যতদূর জানি আমার নিকটাত্মীয় ১৯৯১-৯২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষার মার্কসে তিনি প্রথম স্থান অধিকার করেন। এসএসসি ও এইচএসসির ফলাফল সহ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সে সময় খ ইউনিটে ১৯তম স্থান অর্জন করে তিনি আইন বিভাগে ভর্তি হন। আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর ১৯৯৮ সালে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি আরও উল্লেখ করেন, তার শ্বশুর ২০০৬ সালে সুপ্রিম কোর্টের আইন পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ উভয় বিভাগেই আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। সার্জিস জানান, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার আগেই তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেন। তার শতাধিক জুনিয়র এখন সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে প্রতিষ্ঠিত। তাছাড়া তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে সব যোগ্যতা পূরণের ভিত্তিতেই বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ সময় সার্জিস আক্ষেপ করে লিখেন, এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম টেনে আনা কেবলই সংকীর্ণ মানসিকতার পরিচয়। এই নিয়োগকে ঘিরে রাজনৈতিক মহল যেমন নানামুখী ব্যাখ্যা দিচ্ছে, তেমনি সাধারণ মানুষও সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।